পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণে জখম দুই বিজেপি কর্মী। ঘটনায় আহত হয়েছেন এক বিজেপি কর্মী, যাকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান রয়েছেন টেলিফোন লাইনে। ঋত্বিক, কি ঘটেছে? দেখো, গতকাল ভূপতিনগর থানায় সংস্থা 6টা নাগাদ একটি কাঁটাপুকুরিয়া এলাকা থেকে ফোন আসে এবং সেখানে জানানো হয় যে এই কাঁটাপুকুরিয়া এলাকায় একটি বাড়ির মধ্যে কিন্তু বোম বিস্ফোরণ হয়েছে এবং সেখানে আওয়াজ শোনা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভূপতিনগর থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে তারা নমুনা সংগ্রহ করে এবং প্রাথমিক পর্যায়ে তাদের অনুমান যে এটি বোম বিস্ফোরণের ফলেই ঘটে থাকতে পারে এবং ঘটনা তদন্তে নেমে তারা এলাকা থেকে এক ব্যক্তিকে, বিমল ঘোড়াই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই ঘটনায় আরো এক ব্যক্তি আহত হয়েছেন, তিনি কোনো এক বেসরকারি নার্সিং হোমে ইতিমধ্যেই চিকিৎসাধীন এবং তার খোঁজ চালাচ্ছে ইতিমধ্যে ভূপতিনগর থানার পুলিশ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এলাকায় যবে থেকে বিজেপি জিতেছে তারা সন্ত্রাসের বাতাবরণ কায়েম করছে এবং এলাকায় বোম বাঁধার জন্যই দুষ্কৃতীদের জড়ো করেছিল এবং সেখানে বোম বিস্ফোরণের ফলে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে যে এই ঘটনায় 3 জন আহত হয়েছে বলে তারা খবর পেয়েছেন এবং সেই মর্মে তারা পুলিশকে জানান ঘটনা এবং পুলিশ সেই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করেছে। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে 2021 সালের পর থেকে যেহেতু এই এলাকায় বিজেপি জিতেছে সেহেতু বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে তৃণমূল এবং পুলিশ। এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হবে এবং তারা তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে কাঁথি আদালতে। এবং এই ঘটনা করোনা উদ্বেগের মধ্যেই ফের ডেঙ্গি আতঙ্ক ছড়ালো। বছরের শেষ দিন বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত এক মহিলার মৃত্যু হলো। হাসপাতাল সূত্রে খবর, 30শে ডিসেম্বর ভর্তি হন উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা 43 বছরের ওই মহিলা। ডেঙ্গি সংক্রমণ থাকায় তার অবস্থা সংকটজনক ছিল। 31শে ডিসেম্বর রাতে রোগিনীর মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তরের দাবি, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন। বছর শেষে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হলো বেলেঘাটা আইডি হাসপাতালে। দেগঙ্গার বাসিন্দা বছর 43-এর এই রোগিনী, তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে 30 তারিখ নিয়ে আসা হয়েছিল। তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং পরবর্তীকালে চিকিৎসকরা সব রকমের চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। তার শরীরে ডেঙ্গি সংক্রমণ ছিল বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি যে এই মুহূর্তে সারা রাজ্যে ডেঙ্গি সংক্রমণ সবচেয়ে কম এবং উদ্বেগের কিছু নেই। এই রোগিনীর ক্ষেত্রে তথ্য তারা যাচাই করে দেখেছেন এবং তাদের বক্তব্য, অনেক দেরিতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং চিকিৎসকরা বারবার যেটা বলছেন যে জ্বর হলে সেটাকে অবহেলা না করতে, চিকিৎসকদের কাছে দ্রুত যেতে। এই বক্তব্য স্বাস্থ্য দপ্তরের। তাদের আরও দাবি যে এই মুহূর্তে সারা রাজ্যে ডেঙ্গি সংক্রমণ সবচেয়ে কম রয়েছে এবং উদ্বেগের কিছু কারণ নেই। যদিও এই রোগিনীর মৃত্যু ঠিক কী বিষয়ে এত জটিলতা হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে, তেমনই জানানো হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে ঝিলাম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা।